একদম ঠিক কথা বলেছেন আপনি। ওর এনগেজমেন্টে আমরাও কেউ যাব না বলে ঠিক করেছি। নমস্কার দাদা, সবাই কেমন আছেন? আসুন বেআই মশাই। কিসের এত তাড়া তোমার জেসমিন? তাড়া তো আমার অবশ্যই আছে, আর আমিও দেখি কি করে আমার এনগেজমেন্টে এরা কেউ উপস্থিত না হয়। গোপাল, গোপাল, একটু বাইরে গিয়ে দেখো না মিস্টার অঙ্গদ এসেছেন কিনা। হ্যাঁ। আরে তনু, এত টেনশন করছো কেন? উনি ব্যস্ত মানুষ, অল্প বিস্তর টাইম লাগতেই পারে, চলে আসবে একটু পরে। রিল্যাক্স করো। বীর, সে তো বুঝলাম, আমার তো শুধু ভয় হচ্ছে উনি নিজের ডিসিশন না চেঞ্জ করে আরে নেন। তনু, সরি, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না। সরো। কি করছিস কি তোরা? মিস্টার অঙ্গদ, আপনি? আরে আপনি উল্টো কি করে হয়ে গেলেন? হাতটা দিন না। Sure. আসুন। আরে লাগবে না, ওনার হাতই যথেষ্ট। তবে যাই বলুন, মানতেই হবে আপনাদের প্লেয়ারগুলো কিন্তু হ্যাভক। হাই, আমি হলাম বীর। আরে বাহ, আরে বুকে আসুন। বক্সার, আরে দারুণ ব্যাপার। মিস্টার অঙ্গদ, বলুন। আই হোপ এখানে আসতে আপনার কোনো কষ্ট হয়নি। না, আসতে তো হয়নি, তবে আসার পর একটু হয়েছে, বাট ওয়ার্থ ইট। দারুণ প্লেয়ার্স আপনাদের, কি ট্রেন করেছেন ওদের, দারুণ, ভেরি গুড জব। একাডেমি সেট করতে প্রচুর খেটেছেন আপনারা, নাইস, ভেরি নাইস। আপনি বক্সিং ছাড়লেন কেন? আপনার এত ফ্যান্টাস্টিক রেকর্ডস কন্টিনিউ করতে পারতেন। আরে আপনাদের ফিউচার কত ব্রাইট আপনি জানেন? দারুণ, আপনাদের মধ্যে না প্রচুর পোটেনশিয়াল আছে। আপনি ঠিক বলেছেন মিস্টার অঙ্গদ, আমারও সেটাই মনে হয়, শুধু সঠিক গাইডেন্সের দরকার। এটাই তো ব্যাপার, যেটা আপনার মনে হয় সেটা আমারও মনে হয়। তাহলে ডিলে দেরি কেন? পার্টনারশিপটা হয়ে যাক। রিয়েলি? আরে রিয়েলি, মুখের কথায় বিশ্বাস করবেন কেন? পার্টনারশিপ এগ্রিমেন্টে লিখে দিয়ে দেবো, ঠিক আছে? বলুন, হাউ ডু ইউ ওয়ান্ট টু বিগিন? দেখুন, আমি সব জিনিসের শুরু পার্টি দিয়ে করি। পার্টি? পার্টি, দেখুন, আমরা বার্থডে, অ্যানিভার্সারি সবকিছুতে পার্টি কেন করি? আনন্দের খবর বলে কথা, পার্টি তো দরকার, সেলিব্রেশন তো দরকার। সো লেটস হ্যাভ আ গ্র্যান্ড পার্টি। বিশাল একটা পার্টি করি, আর তাতে আমাদের পার্টনারশিপের খবরটা অ্যানাউন্স করে দিই। কি বলেন? পারফেক্ট। আপনি আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি যাকে ইচ্ছে ডেকে নিন, আমিও আমার কিছু ইনভেস্টার্স আর বন্ধুদেরকে ডেকে নিচ্ছি। পার্টি হবে আমার ফার্ম হাউসে। আইডিয়াটা কেমন? ঠিক আছে? ইয়েস। তাহলে পার্টির সমস্ত রকমের দায়িত্ব আপনাদের। এই ডিজে, ডেকোরেশন, খাওয়া দাওয়া সবকিছু আপনারাই সামলাবেন। আর যে কোনো হেল্প লাগলে এই তো রজত আছে, দেখবেন খাবার যেন কম না পড়ে। উই নিড টু হ্যাভ আ ব্লাস্ট। শাবাশ। ও, ভুলেই গেছিলাম আরেকটা কথা, আমার সিনেমা দেখার ভীষণ শখ। তো লেটস হ্যাভ আ ফিল্মি থিম, কেমন হবে? শিওর। Here we go. তুমি দেখছি ঠিকই বলেছিলে, সার্কিটটা একটু ঢিলে। তা তো বটে, কিন্তু মানুষ খুব ভালো। কংগ্রাচুলেশনস। অনেকগুলো কাজ বাকি, শুরু করা যাক।
দাদা কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি এখনো আসেননি। প্লিজ তাড়াতাড়ি আসুন, আরে, আপনার জন্যই ওয়েট তনু? করছি। আরে দাদা শোনো, হ্যাঁ এটা ওইখানে লাগিয়ে দাও। কি হয়েছে, এত টেনশন করছো কেন? বীর, এখনো কোনো কাজ হয়নি, লাইটস লাগাতে হবে, পোল লাগাতে হবে। তনু, আর আমার না খুব relax. ভয় করছে, এত বড় ইভেন্ট আমি কখনো প্ল্যান করিনি। তুমি রিল্যাক্স, হয়ে যাবে সব, করে নেবো আমরা। কি আমি তো করে? আছি তোমার সাথে। আমরা আমরা সবাই নমস্কার। মা, তুই চিন্তা করিস না, পুরো ফ্যামিলি তোর সঙ্গে আছে। তুই শুধু একবার বল কাকে কি করতে হবে। আর আপনারা জানেন এই পার্টিতে অনেক বড় বড় সেলিব্রিটিরা আসছেন। আরেকটা জিনিস, পার্টির থিম সবাই জানে তো, বলিউড স্টাইল। সবাইকে বলিউড কিংস আর কুইন হয়ে আসতে হবে, ওকে? খুব মন দিয়ে আয়োজন কর অনুষ্ঠানের, কারণ তোদের এই একাডেমি লঞ্চের অনুষ্ঠানটাই জ্যাসমিন আর বীরের এনগেজমেন্টের অনুষ্ঠানে বদলে যাবে। তুই যত পারিস স্বপ্ন দেখ, যত পারিস খুশিতে নাচ, কিন্তু এখন এঙ্গেজমেন্ট হবে না। আর যদি এঙ্গেজমেন্ট হয়ও, সেখানে আমার পরিবারের কেউ যাবে না। জেসমিন, জেসমিন কি হয়েছে, কাঁদছো কেন তুমি? তাহলে আর কি করব আমি বীর? এই বাড়িতে সবাই আমাকে এমন ভাবে ইগনোর করে যেন আমি নেই। প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু কাজ করছে, আমি ছাড়া। আমাকে কেউ কোনো কিছুতে ইনভলভই করতে চায় না। জেসমিন, ব্যাপারটা তেমন নয়। এইরকমই ব্যাপার বীর। তনুও তো কাজ করাচ্ছে, বলো, ও তো সাহায্য করছে। আমিও তোমাকে সাহায্য করতে চাই, প্লিজ বীর। ব্যাস এইটুকু ব্যাপার। আচ্ছা বলো কি করতে চাও? হ্যাঁ, আমি না এন্টারটেইনের পার্টটা হ্যান্ডেল করতে চাই। জেসমিন, এটা একটা বিশাল বড় ইভেন্ট, আর এত বড় ইভেন্টে এত বড় পার্ট প্লে করা তোমার জন্য কিন্তু একটু কঠিন হয়ে যেতে পারে। আর দেখো, এই ইনভেস্টরটা খুব বড় একজন মানুষ। ওনার আমাদের জীবনে আসা আমাদের পরিবার আর একাডেমির ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। বাবার হারানো সম্মান ফিরে আসতে পারে। সেই জন্য দেখো, আমি চাই না কোনো গন্ডগোল হোক। বীর, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না নাকি? জেসমিন, আমি করে নেব বীর, প্রমিস, সত্যি বলছি। তুমি আমাকে একটুখানি তো বিশ্বাস করো, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে নেব। তুই প্রমিস, প্লিজ 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 প্লিজ, আমি সবকিছু সুন্দর করে হ্যান্ডেল করব। এই পার্টিটা শুধু তোমার জন্যই নয়, আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। যতই হোক, আজকে যে আমাদের এনগেজমেন্ট হবে। শোনো আমার কথাটা শোনো। হ্যালো, কে? তোর খারাপ সময়। কি হয়েছে, কে ফোনে? হ্যাঁ, ওই বন্ধু ফোন করেছে বীর। তুমি যাও না, সব রেডি করো, যাও যাও। ওকে, ঠিক আছে। হ্যালো যশ, তুমি আমাকে কেন ফোন করছো? তুমি তো এখন জেলে আছো, তাই না? আমি তো এখানে জেলে পড়ছি, আর তুই ওখানে রোম্যান্স করে বেড়াচ্ছিস। বাজে কথা বন্ধ করো যশ, বুঝেছো? বন্ধ এবার আমি করব তোর সব রাস্তা। যেভাবে তুই আমাকে জেলে পাঠিয়েছিস না, আর আমার টাকাও দিলি না, এবার বীরের সামনে তোর মুখোশটা আমি খুলে দেব, সব সত্যিটা বলবো ওকে। তারপর তুই বুঝতে পারবি তুই কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস, বুঝেছিস? যশ, না না, প্লিজ প্লিজ প্লিজ, তুমি এরকম কিচ্ছু করবে না। তুমি যা বলবে আমি শুনবো, ঠিক আছে? প্লিজ। তাহলে ঠিক আছে, আমায় এখান থেকে বের কর, আমার বেলের ব্যবস্থা কর। হে বাবা, এবার আমি কি করব? এত কিছু প্ল্যান করেছি আমি, আমার আর বীরের এনগেজমেন্ট। এবার কি হবে আমার সব প্ল্যানের? আর এই শয়তান যশটা যদি মুখ খুলে ফেলে আমার বিরুদ্ধে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। না 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 না, বীর সবকিছু জেনে গেলে কি হবে? হে বাবা।